माना राधे 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 गोविंदा। হ্যালো বন্ধুরা, আশা কেমন আছে সবাই? আবার চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার আর আমরা এখন সবাই রেডি একটা জায়গায় যাওয়ার জন্য। তো এখন বাজে প্রায় 4:30 সকাল। তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ ধাম। এখন আমরা সবাই বেরোবো বাসের জন্য। আমরা এই প্রান্তিকা থেকে বাসটা করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো এবার বেরিয়ে পড়ছি আমরা। আমাদের টোটো চলে এসছে, প্রায় 5টা বেজে গেছে। টোটোওয়ালা দাঁড়িয়ে আছে বাইরে। এইসব ব্যাগপত্র সব বাবা নামিয়ে দিয়েছে নিচে। আর এই যে আমাদের ঠাকুর, ওপরে গোবিন্দ বসে আছে। আবার কখন গোবিন্দের সাথে দেখা হবে। গোবিন্দ পাহাড় দিয়ে বাড়ি। তো আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি, দেখতে পাচ্ছ। দুপুর আমি একটু করে আমাদের বাস ছাড়বে। আমার বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি। তো জার্নি শুরু হচ্ছে। প্রথমবার আমরা ধামে যাচ্ছি, তো এক্সাইটেড আছি। দেখতে থাকবো ভিডিওটা, তোমার সাথে পুরো ভিডিও শেয়ার করবো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। চলো বাসে উঠে পড়ি। এই যে বাস দেখতে পাচ্ছ, ব্যানার্জি টু শান্তিপুর। এই বাসটা শান্তিপুর অব্দি যাবে, বাট আমরা নবদ্বীপের মেন যে রেল গেট সেখানে আমরা নেমে যাব। আর সেখান থেকে আমরা আবার নবদ্বীপের ভেতরে এন্টার করবো। বাবা সব মালপত্র সব তুলে দিয়েছে বাসে। এই যে এখানে মা সব যে ব্যাগগুলো ডিগিতে রাখার আছে সেগুলো বাবাকে তুলে দিচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি। বাসটা কিছুক্ষণের মধ্যে বাসটা ছেড়ে দেবে। আর আমরা রওনা দেবো নবদ্বীপে ধামের উদ্দেশ্যে। প্রচুর লোক প্রতিদিন দুর্গাপুর থেকে নবদ্বীপে যায়, মায়াপুরে যায়, ভগবানের দর্শন করতে যায়। ভিডিও আর আমরা অলমোস্ট বর্ধমান ক্রস করছি। দুই দিকে সবুজ সবুজ ধানের ক্ষেত, কী যে ভালো লাগে দেখতে। উপরে নীল আকাশ আর নিচে সবুজ, একদম বিঘা পর বিঘা জমি ধান হয়ে আছে। তোমরা নেমে পড়েছি নবদ্বীপের রেলগেটে। একটু পরে আমাদের টোটো আসবে, টোটোতে উঠে পড়বো আর বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খুব ভালো লাগছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি বাসে, আর কিছু ঘুমিয়ে পড়েছে। এই যে নেমে পড়েছি আমরা রেল গেটে। এখান থেকে আমরা টোটো করে নবদ্বীপ ভেতরে চলে যাব। আর যারা মায়াপুর যাবে তারা এখান থেকে টোটো করে লঞ্চ ঘাটে যাবে। আর সেখান থেকে লঞ্চ করে গঙ্গার ওপারে গিয়ে টোটো ধরে মায়াপুরে, ইস্কন মায়াপুরে তারা যাবে। তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের টোটোর জন্য। মা টোটো রাখতে গেছে। আর এখন আমরা টোটো করে যাব আমাদের নবদ্বীপের ভেতরে আমাদের মাসির বাড়িতে। তো টোটো চলে এসেছে, টোটোতে বসে পড়েছি আমরা। আর দেখো এই যে রেলওয়ে স্টেশন ক্রস করছি। আর দেখো কত সুন্দর সুন্দর মন্দির। এর আনাচে কানাচে এত মন্দির, মানে ঘুরে শেষ করতে পারবে না। এত সুন্দর সুন্দর কারুকার্য করা মন্দির, জাস্ট চোখ জুড়িয়ে যায় দেখে। আর নবদ্বীপের সব থেকে মজার কী ব্যাপার জানো তো? নবদ্বীপের বাড়িঘরগুলো সব একটার সাথে একটা লেগে, মানে কারোর বাউন্ডারি বলে কিছু নেই। একটা দেওয়ালের সাথে একটা দেওয়াল লেগে মারা ছোটোবেলায় একটা ছাদ থেকে অন্য ছাদে, আবার ওর ছাদ থেকে আরেক ছাদ করে করে কত দূর অবধি খেলতো, মানে ছাদে করে খেলতো। আর এখন আমরা রেলওয়ে গেট ক্রস করে এই যে সরু রাস্তা দিয়ে যাচ্ছি। নবদ্বীপটা আসলে খুব ছোট জায়গা, খুব বেশি বড় শহর না। এই দেখো কি সুন্দর রাস্তার পাশে পুকুর, ছোট ছোট দোকানপাট, দেখতে খুবই ভালো লাগছে। চারদিকে গাছ 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 হয়ে আছে, গঙ্গা, সব কিছু মিলে একটা খুব সুন্দর একটা ধর্মস্থল, যেখানে কত না মহাপ্রভুর পদধূলি এখানে পড়ে আছে। সব জায়গা দিয়ে মহাপ্রভু ঘুরে বেরিয়েছেন। মহাপ্রভুর জায়গা, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, একটা তীর্থস্থল, একটা ধাম। সেখানে আমরা এসেছি ভগবানকে দর্শন করার জন্য। এটা আমাদের সৌভাগ্য।
যে আমরা এখানে আসতে পেরেছি। কত মানুষ আসতে পারে না, আমরা এসেছি, এটাই আমাদের অনেক ভাগ্য। তো আমরা অলমোস্ট অনেকটা চলে এসেছি বাড়িতে, মাসির বাড়িতে আসার জন্য। এবার আমরা একটা ভালো মিষ্টির দোকানে দাঁড়াবো, সেখানে মিষ্টি নেব, আর তারপরে আবার মাসির বাড়ি যাবো। দেখো কত সুন্দর সুন্দর ঘর বাড়ি, সরু সরু গলি রাস্তা, এখানে কত কলেজ আছে, যেখানে কলেজের স্কুল আছে, যেখানে মারা পড়েছে, তাদের স্মৃতি মানে চোখের সামনে ছোটোবেলার কথাটা ভেসে ছোটোবেলাকার কথাটা ভেসে যাচ্ছে। কীরকম করে এই স্কুল কলেজে তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, খেলা করতো। যখন আমাকে বলছে তখন আমারও যেন মনে হচ্ছে, আমিও যেন আমার ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এই যে স্কুল আছে, পাশে স্কুল আছে, এখানে বড় বড় মন্দির আছে, যেখানে ওরা সবসময় আসতো, খেলতো, ঠাকুর দর্শন করতো। আমাকে সব এক এক করে বলছে, দেখিয়ে দিচ্ছে ওরা নিজের সময় কীভাবে খেলা করতো, স্কুলে যেত, কোন গলি দিয়ে যেত, কোথায় মিষ্টি খেত, কোথায় খেলা করতো, কোন গাছে দোলনা দুলতো। আর এগুলো দেখে শুনে আমার খুব আনন্দ হচ্ছে। চলে এসেছি আমরা, এইটুকু ঘুমতে উঠে গেছে, আর আমরা এখন যাচ্ছি, টোটো করে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা প্রথমবারে এসেছি নবদ্বীপ ধামে, আমরা তীর্থ করতে এসেছি, ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, খুব ভালো লাগছে। নতুনত্ব ঠাকুর দর্শন হবে, ঘোরা হবে, মায়াপুর যাবো, ঋষিকুণ্ডে যাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এখানে এসেছি মিষ্টি দোকানে, সাবিত্রী সুইটস। এখানে আমরা মিষ্টি নিতে নেমেছি না, দেখো টোটোতে বসে আছি, ঠাম্মা গেছে মিষ্টি কিনতে, তারপরে আমরা মাসির বাড়ি যাবো। ওকে টাটা করে দাও, ওকে টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।